খুব হাস্যকর যে দেশের সরকার যা যা বলেছিল তার কিছুই করতে পারেনি, নাম বদল করছে। আমাদের রাজ্যে দেখেছিলাম সরকার আসার পর খালি নাম বদল আর রং বদল। দিল্লির সরকারও খালি নাম বদল আর রং বদলের মধ্যেই আছে। রেল স্টেশনের নাম বদলে দিচ্ছে, শহরের নাম বদলে দিচ্ছে, এখন শুনছি রাজভবনের নাম বদলে দেবে। রাজভবন রাখার দরকারটা কি? তো হাতি পোষা। রাজভবন যদি লোকভবন হয়, রাজ্যপালটা কি লোকপাল হবে? তো রাজ্যপাল পদ রাখছেন কেন? অপ্রয়োজনীয় পদ, অপ্রয়োজনীয়। সংবিধানের একটা স্ট্যাম্প নিয়ে দিল্লি তার মতন করে রাজ্যকে চালাতে চায়, এটা তার একটা মনোভাব। এটা কি এরকম যে সত্যি সত্যি রাজ্যের সরকারকে সাংবিধানিকভাবে চলছে না সেই সাহায্য করা অথবা সেই সব প্রশ্নগুলো জানা না? এটা তো ভাইস চ্যান্সেলর মুখ্যমন্ত্রী করবেন, না ভাইস চ্যান্সেলর রাজ্যপাল করবেন। ওই রাজ্যপাল থাকার না থাকা তাই, লোকপাল করে দিন। সব বোকা বোকা ব্যাপার, শুধু নাম বদল, শুধু রং বদল। কাজের কাজ কিছু করতে না পারলে এরকমটাই হয়, খুবই দুর্বিষহ। এই বলছে 6 মাসের অপেক্ষা, সরকার চলে যাবে, মানে পশ্চিমবাংলায় তৃণমূল যাবে, বিজেপি আসবে। আর গোটা রাজ্যের মানুষ বুঝে গেছে, যারা মনে করেছিলেন যে তৃণমূলকে সরাবার জন্য বিজেপি, তারা এখন বুঝে গেছে বরং বিজেপির কাজ তৃণমূলকে রক্ষা করা। এটা বাকিরা শুধু না, এটা বিজেপির এমপি তিনিও বুঝে গেছেন, এটা আরএসএস এর পত্রিকা তারাও লেখালেখির মধ্য দিয়ে বলছে দাদা ভাইয়ের কাজ এখন দিদি ভাইকে বাঁচানো। এবং সেই কারণেই সিবিআই অথবা ইডি সব কেমন যেন ভোটের সময় একটু কপ কপ করে ওঠে, সারা বছর ধরে মিলিয়ে থাকে, কাজের কাজ কিচ্ছু করে না। যদি দিল্লি চাইতো, যদি বিজেপি চাইতো যে পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার চলে যাক, তাহলে নবান্নর মাথাদের সব এখন জেলে থাকা উচিত ছিল। আরএসএস যা চায় বিজেপি সরাসরি তাই চায়, তৃণমূল অসরাসরি একই জিনিস চায়। ফলে বিজেপি তৃণমূলকে সরাবে, দিল্লির বিজেপি সে নির্দেশ নেই। গ্রামে একটা পাড়ায় লক্ষ্মী ভাণ্ডার পেত, এরকম অনেকে বাড়ি ছেড়ে চলে গেছেন, ডাকি এসআইআর আতঙ্কে। এর আগে বিরাটি বিষয় পড়াতে আমরা একই জিনিস দেখেছি। যদি কেউ অনুপ্রবেশকারী এখানে অন্য কোনো মনোভাবে থাকেন, তাহলে নিশ্চয়ই তিনি ভয় পেতে পারেন, কিন্তু তার চাইতে বেশি ভয় পাচ্ছে এখানকার স্থায়ী বাসিন্দারা অনেকে। কারণ আনডকুমেন্টেড সিটিজেন ভারতবর্ষের মতন দেশে প্রচুর, পশ্চিমবাংলাতেও প্রচুর, পশ্চিমবাংলাতে বেশি হওয়াটা আরও স্বাভাবিক। একটা রাজ্য ভাগ হয়ে দুটো আলাদা রাজ্য হয়েছে বা দুটো আলাদা দেশ হয়েছে। আনডকুমেন্টেড সিটিজেনদেরকে ভয় দেখাতে চায় এসআইআর এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন, এবং 2002-এর আগের কাগজপত্র ইত্যাদি কোথায় কি ছিল না ছিল, বাপ ঠাকুরদার কাগজ, এগুলো জোগাড় করতে চায়। তাতে মানুষের ভয় পাওয়াটা খুব অস্বাভাবিক না। বিশেষ করে আনডকুমেন্টেড বহু মানুষ আছে, খালপাড়ে থাকে, আদিবাসী মানুষ, দলিত মানুষ, গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক, নানান কারণে বিবাহের পর অনেক এদিক ওদিক বদল টদল হয়ে গিয়ে নাম ঠিকানায় গণ্ডগোল হয়ে আছে, সেই ধরনের মানুষ। এবং ওরা তো বুঝতে পারছে যে প্রধানমন্ত্রীর নিজের হোল পলিটিক্যাল সায়েন্সে এবে তার সার্টিফিকেট নেই। ফলে ওদের এই কথাটা বলার হক আছে যে আমাদের কি কাগজ আছে তুমি খুঁজছো ভাই, প্রধানমন্ত্রীটাকে খোঁজো আর মুখ্যমন্ত্রী ইস্ট জর্জিয়া আগে খোঁজো। সেই সব না খুঁজে আমাদের কাগজ খুঁজতে যেও না। আমরা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা, এই দেশের স্থায়ী বাসিন্দা। যারা স্থায়ী, যারা অনুপ্রবেশকারী নয়, তারা এই রাজ্যে থাকবেন। ভোটার লিস্টে তাদের নাম কেউ বাদ দিলে দেখা হবে।